একটি বাড়ি করার স্বপ্ন কার না আছে? আমাদের সবারই স্বপ্ন থাকে যে আমি আমার সারা জীবনের পরিশ্রমের ফল দিয়ে একটি বাড়ি নির্মাণ করব। এই স্বপ্নটি আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারি, আবার অনেকেই পারে না আর্থিক অসচ্ছলতার কারণে। যারা আমরা আর্থিক অসচ্ছলতার কারণে বাড়ি নির্মাণ করতে পারি না, তাদের জন্য ব্র্যাক ব্যাংক নিয়ে এলো হোম লোন সুবিধা। ব্র্যাক ব্যাংকের এই হোম লোন সুবিধাটি নিয়ে আপনি আপনার বেঁধে রাখা এই স্বপ্নটি বাস্তবায়ন করতে পারেন। হয়ে যাবে আপনার সেই স্বপ্নের বাড়ি। সো আসুন আজকে আমরা দেখব ব্র্যাক ব্যাংকের হোম লোন সুবিধাটি নিতে হলে কিভাবে হোম লোনের আবেদন করতে হবে, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, এসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ব্র্যাক ব্যাংক থেকে যারা হোম লোন সুবিধাটি নিতে পারবেন তারা হচ্ছেন বাড়ির মালিক, চাকরিজীবী, বিজনেসম্যান। এরা সবাই ব্র্যাক ব্যাংকের হোম লোন সুবিধাটি গ্রহণ করতে পারবেন। আসুন আমরা এখন জানব আপনার হোম লোন সুবিধাটি নেওয়ার জন্য কি কি কাজ করতে হবে, কি কি কাগজপত্র আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। বন্ধুরা, ব্র্যাক ব্যাংক যে উদ্দেশ্যে হোম লোন দিয়ে থাকে, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, সম্পূর্ণ বাড়ি ক্রয়, বাড়ি নির্মাণ, বাড়ি বর্ধিতকরণ, পুরনো বাড়ি অথবা ফ্ল্যাট সংস্কার, এসব কাজের জন্য ব্র্যাক ব্যাংক হোম লোন সুবিধাটি দিয়ে থাকে। এই লোনের ইন্টারেস্ট ও প্রসেসিং ফি সম্পর্কে জানব। বাংলাদেশ ব্যাংকের সুদ হার যেহেতু এক এক সময় এক এক ধরনের হয়ে থাকে, সেহেতু এটা ভ্যারি করে। আপনি যখন লোন গ্রহণ করতে চাচ্ছেন তখন ব্যাংকের চলতি যে ইন্টারেস্ট রেট রয়েছে আপনাকে সেটি প্রদান করতে হবে। প্রক্রিয়াকরণ ফি, এটার মানে হচ্ছে প্রসেসিং ফি। আপনার লোন নেওয়ার সময় একটা প্রসেসিং ফি আপনাকে পে করতে হবে। সেটা হচ্ছে 50 লাখ টাকা পর্যন্ত ঋণের পরিমাণে 0.5% অথবা 15,000 টাকা, যেটি কম, এটি আপনাকে প্রসেসিং ফি পে করতে হবে। 50 লাখ টাকার বেশি ঋণের পরিমাণের ক্ষেত্রে 0.3% অথবা 20,000 টাকা, যেটি কম, সেটি আপনাকে পে করতে হবে। অন্যান্য ফি হচ্ছে রিটেল লোনের শিডিউল অফ চার্জেস অনুযায়ী প্রযোজ্য হবে। বাড়ি নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র। সাধারণ যে কাগজপত্রগুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি 2 কপি, ইউটিলিটি বিলের কপি, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট শেষ 12 মাসেরটা লাগবে, সর্বশেষ আয়কর সনদ অথবা আয়কর রিটার্ন জমার রসিদ। চাকরিজীবী আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য স্যালারি সার্টিফিকেট, পে স্লিপ অথবা বেতন ভাতা বিল শেষ 3 মাসের, ভিজিটিং কার্ড, বেতনের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট শেষ 12 মাসের। অন্যান্য প্রয়োজনীয় আরও কিছু কাগজপত্র প্রয়োজন পড়ে, সেগুলো আপনাকে দিতে হবে। ব্যবসায়ী আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য ট্রেড লাইসেন্স শেষ 3 বছরের, ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে ব্যাংক স্টেটমেন্ট শেষ 1 বছরের, অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্টার্ড অংশীদারি চুক্তিপত্র, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন,
সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এবং লেটেস্ট শিডিউল এক্স এবং XII। ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় অনুমোদনসমূহ লাগবে। অন্যান্য আয় বিবরণী, অন্যান্য প্রয়োজনীয় আরও কিছু কাগজপত্র লাগতে পারে। স্বনির্ভর পেশাদারের ক্ষেত্রে যা প্রযোজ্য: নিজ নিজ পেশাদার সমিতির সদস্যপদ, সনদপত্র, সিলসহ নিজের ফেডের আয়ের ঘোষণা, একটি পেশাদারি ডিগ্রির সনদ। জমির মালিকের ক্ষেত্রে যা প্রযোজ্য: নিবন্ধিত মালিকানা দলিল, বাড়ি ভাড়ার চুক্তি, বাড়ি ভাড়ার বিবরণী ঘোষণাপত্র, ইউটিলিটি বিলের কপি, বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি এগুলো লাগবে। জমি সংক্রান্ত কাগজপত্র: জমি সংক্রান্ত যেসব কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে জমির মূল মালিকানা দলিল, SRO টোকেন সহ সার্টিফাইড কপি, নামজারি খতিয়ান, DCR, নামজারি ও জমাভাগের প্রস্তাবপত্র এবং হাল সনের খাজনা রসিদ, CSSA, ROR, RS, MRR, DP, গুজরাট BS, ঢাকা সিটি জরিপ খতিয়ান সমূহ। যে সকল ক্ষেত্রে প্রযোজ্য: জাবেদা নকল, সার্টিফাইড কপি, প্রিন্টেড কপি ইত্যাদি। প্রয়োজনীয় সংখ্যক বায়া দলিল। বাড়ি নির্মাণ, লিজ হোল্ড প্রপার্টি, লিস্ট প্লট। লিস্ট প্লটের ক্ষেত্রে প্রাথমিক বরাদ্দপত্র, চূড়ান্ত বরাদ্দপত্র, পজেশন পেপার, দখল হস্তান্তরপত্র, মূল লিজ দলিল, নামজারি অনুমতিপত্র, বন্ধক অনুমতিপত্র। BS, ঢাকা সিটি জরিপ খতিয়ানসমূহ। যে সকল ক্ষেত্রে প্রযোজ্য: প্রয়োজনীয় সংখ্যক বায়া দলিল, হাল সনের খাজনা রসিদ, নামজারি খতিয়ান বা প্রস্তাবপত্র, DCR যে সকল ক্ষেত্রে প্রযোজ্য। বাড়ি নির্মাণ, অন্যান্য কাগজপত্র। রাজুক বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পত্রসমূহ, অনুমোদিত নকশার ফটোকপি, হালনাগাদ হোল্ডিং ট্যাক্স রসিদ প্রযোজ্য ক্ষেত্রে। জেলা সাব রেজিস্ট্রি অফিস কর্তৃক স্বীকৃত 12 বছরের দায়মুক্ত সনদ। ব্যাংকের চাহিদা মোতাবেক মালিকানা সংক্রান্ত অন্যান্য কাগজপত্র এগুলো লাগবে বাড়ি নির্মাণের জন্য। প্লট, অ্যাপার্টমেন্ট, জমি সহ বাড়ি ক্রয়, ফ্রি হোল্ড প্রপার্টি বা প্রাইভেট প্লট এসব ক্ষেত্রে লাগবে ক্রয় সংক্রান্ত চুক্তিপত্র, বায়নাপত্র, প্রাইস কোটেশন এগুলো। আগাম প্রদানকৃত টাকার রসিদ প্রযোজ্য ক্ষেত্রে। জমির মালিক কর্তৃক ডেভেলপারের সাথে রেজিস্ট্রিকৃত প্লট বন্টনের চুক্তিপত্র এবং আমমুক্তারনামা। জমির মূল দলিল, মালিকানা দলিল, SRO টোকেন সহ সার্টিফাইড কপি, নামজারি খতিয়ান, DCR, নামজারি ও জমাভাগের প্রস্তাবপত্র এবং হাল সনের খাজনা রসিদ। CSSA, ROR, RS, MRR, DP, গুজরাট BS অথবা ঢাকা সিটি জরিপ খতিয়ান সমূহ যে সকল ক্ষেত্রে প্রযোজ্য। প্রয়োজনীয় সংখ্যক বায়া দলিল, ঋণ গ্রহীতার মালিকানার দলিল বন্ধক প্রদানের পূর্বে। জেলা সাব রেজিস্ট্রি অফিস কর্তৃক স্বীকৃত 12 বছরের দায়মুক্ত সনদ, NEC। প্লট, অ্যাপার্টমেন্ট, জমি সহ বাড়ি ক্রয়, লিজ হোল্ড প্রপার্টি, লিস্ট প্লট। ক্রয় সংক্রান্ত চুক্তিপত্র, বায়নাপত্র, প্রাইস কোটেশন। আগাম প্রদানকৃত টাকার রসিদ প্রযোজ্য ক্ষেত্রে। জমির মালিক কর্তৃক ডেভেলপারের সাথে রেজিস্ট্রিকৃত প্লট বন্টনের চুক্তিপত্র এবং আমমুক্তারনামা দলিল। জমির প্রাথমিক বরাদ্দপত্র, চূড়ান্ত বরাদ্দপত্র, পজেশন পেপার, দখল হস্তান্তরের পত্র, মূল লিজ দলিল, নামজারি অনুমতিপত্র, বন্ধক অনুমতিপত্র। BS, ঢাকা সিটি জরিপ খতিয়ানসমূহ যে সকল ক্ষেত্রে প্রযোজ্য। প্রয়োজনীয় সংখ্যক বায়া দলিল, ঋণ গ্রহীতার মালিকানার দলিল বন্ধক প্রদানের পূর্বে। লিজদাতা প্রতিষ্ঠান হতে জমি সহ বাড়ি প্লট বিক্রয়ের অনুমতিপত্র, নামজারি প্রস্তাবপত্র ও DCR হস্তান্তর অনুমতিপত্র। হাল সনের খাজনা রসিদ জেলা সাব রেজিস্ট্রি অফিস কর্তৃক স্বীকৃত 12 বছরের দায়মুক্ত সনদ NEC লাগবে।
ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, জমিসহ বাড়ি ক্রয়, অন্যান্য কাগজপত্র, রাজুক বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র সহ অনুমোদিত নকশার ফটোকপি, হালনাগাদ হোল্ডিং ট্যাক্স রসিদ প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংকের চাহিদা মোতাবেক মালিকানা সংক্রান্ত অন্যান্য কাগজপত্র লাগবে। উল্লেখিত মানদণ্ডগুলো ব্র্যাক ব্যাংকের পণ্য নীতি নির্দেশিকার সাপেক্ষে প্রযোজ্য হবে। এছাড়াও যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা ব্র্যাক ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে জেনে নিতে পারেন, অথবা আমাকেও আপনারা কমেন্টস করে জেনে নিতে পারেন। আশা করি আপনারা হোম লোন সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং আরও জানার থাকলে আমাকে কমেন্টস অথবা মেসেজ করুন, আমি আপনাদেরকে জানানো